তো আমরা এখন ঘোড়ার গ নম্বর কোশ্চেনটা যদি দেখি, এখানে বলছে উদ্দীপকের বর্তনীর একটি ইনপুটের সংখ্যা বৃদ্ধি করলে নতুন যে বর্তনীটি পাওয়া যাবে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করে দেখাও। তাহলে আমাদের ওখানে ফিগারে যেটা দেওয়া ছিল সেই ফিগারে এখানে 3টা ইনপুট দেওয়া ছিল, তো 4টা ইনপুট আমরা দিয়ে দেব। 4টা ইনপুট দিলে এটা একটি এনকোডার হিসেবে একটা ডায়াগ্রাম হয়ে যাবে, অর্থাৎ এনকোডার হবে। তো আমরা যদি এভাবে বলি যে উদ্দীপকের বর্তনীটি একটি ইনপুট বৃদ্ধি করলে এটি 4 to 2 লাইন এনকোডার হবে। আচ্ছা, এখন কথা হলো একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে সাধারণত ডাটাকে এক ফর্ম থেকে আরেক ফর্মে কনভার্ট করা হয়। অ্যাকচুয়ালি এটা একটা ডিভাইস যার মাধ্যমে সাধারণত বাইনারিতে কনভার্ট করা হয়। আমরা যদি বলি যে এনকোডার হচ্ছে একটা ডিভাইস অথবা সার্কিট, যে সার্কিটের মাধ্যমে কোনো একটা ইনফরমেশন অর্থাৎ ডেটাকে সাধারণত অন্য একটা ফর্মে অর্থাৎ এক ফর্ম থেকে আরেক ফর্মে আমরা কনভার্ট করতে পারি। এটার কারণ হলো আমরা এই এনকোডার দিয়ে ওয়্যারের নাম্বার বা সংখ্যা কমাইতে পারি। এছাড়াও এনকোডারের মাধ্যমে আমরা সাধারণত কোনো সিগন্যালকে প্রসেসিং করতে পারি, অথবা এটা ইনফরমেশনটাকে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য আমরা এনকোডার দিয়ে সাধারণত কনভার্ট করে নিব ডেটাকে এক ফর্ম থেকে আরেক ফর্ম, এবং সাধারণত সেটা ডিজিটালি কনভার্ট করতে হয়। এখন এখানে আমরা বলবো যে এটি শুধুমাত্র ন্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড গেটটা এরকম যেখানে অ্যান্ড এবং নট আসবে, সেই ন্যান্ড গেট দ্বারা আমরা বাস্তবায়ন করব। তো সেটা লিখবো আমরা। এই জন্য আমরা প্রথমত এটাকে আমরা এইভাবে দেখাবো যে ডি নট D1 D2 D3, আর এদিক থেকে E1 আসবে। E1টা অ্যাকচুয়ালি কি আমরা যদি লিখে দেই, E1 ইকুয়াল হচ্ছে D2 প্লাস D3, আমরা লিখবো D2 প্লাস D3। অন্যদিকে আমরা এটা হচ্ছে E1, আর E2 দেখি আমরা, E2 কি, E2 ইকুয়াল হবে আমাদের এখানে D1 প্লাস এই D1 প্লাস D3, তাহলে আমরা লিখবো D1 প্লাস D3। আচ্ছা, এখন এটার জন্য আমরা যে সারণীটা অর্থাৎ সত্যক সারণীটা আমরা আগে ফিল আপ করে নেই। তো ইনপুট হিসেবে আমরা এখানে 4টা যেহেতু দিয়েছি, আমরা নাম লিখে দিই এগুলোর। একটা হচ্ছে D0, আরেকটা হচ্ছে D1, D2 এবং D3। এই দিক আউটপুট হিসেবে আমরা লিখবো হলো E1 এবং E2। এখন আমরা যদি এটা দেখি কিভাবে লিখবো, আমরা প্রথম D1 হিসেবে নেব 1 0 0 0, দেন আমরা এখান থেকে শুরু করব 0 1 0 0, এরপর আমরা 0 0 1 0, এরপরে 0 0 0 1, এইভাবে আমরা ইজিলি লিখে দেব। এখন আমরা E1টা কি, যদি আমরা E1টা একটুখানি এখানে লিখি, E1 মানে হলো আমরা বলতেছিলাম E1 মানে কি, E1 মানে হলো যেটা দেখাচ্ছিলাম E1 D2 প্লাস D3, অর্থাৎ D2 এবং D3 প্লাস করে আমরা E1 এ যে বসাবো। তাহলে 0 0 প্লাস 0, 0 প্লাস 0 0, 1 প্লাস 0 কি হবে 1, 0 প্লাস 1 হবে 1। এরপর আমরা E2 যদি দেখি এনকোডারের ক্ষেত্রে, E2 হচ্ছে আমাদের D1 প্লাস D3, আমরা এখানে লিখে রেখেছি D1 প্লাস D3 হচ্ছে E2। তাহলে আমরা এখানে আমরা করে দেই D1 প্লাস D3। তাহলে এখন এটা হচ্ছে আমরা যদি এগুলো মুছে দেই আবার এখানে দেখাই, তো এই জায়গাটা আমরা দেখতেছি 0 D1 আর D3 হচ্ছে 0, তার মানে 0 প্লাস 0 এটাও 0, 1 প্লাস 0 এটা 1, এরপরে 0 প্লাস 0 এটাও 0, এরপরে D1 0 আর D3 হচ্ছে 1 1। আমরা এখন যেহেতু এটাকে আমাদের ন্যান্ড গেট দিয়ে দেখাতে হবে, তাই আমরা এটাকে কি করি একটু সিম্পলিফিকেশন করে নিই। তো প্রথমে আছে D2 প্লাস D3, আমরা যদি D2 প্লাস D3 থেকে ন্যান্ড গেটে নিতে চাই তাহলে আমাদের প্রথমে কাজ হবে এই দুইটার উপরে আমরা দুটো নট নিয়ে আসব, দেন আমরা একটা নট উঠিয়ে দেব, উঠিয়ে প্লাসটাও উঠিয়ে দেব ইনটু আকারে, তাহলে D2 D3 ইনটু দেব, আর একটা নটের আলাদা আলাদাভাবে নট দেব এবং এই দুইটার উপরে একটা নট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের জন্য। দেন আবার এখানেও আমরা D1 প্লাস D3 যেটা আছে
এখানে আমরা এরকম দুটো দেব নট, দেন D1 ইন্টু D3 দিব, আলাদা আলাদা করে আমরা এখানে নট দেওয়ার পর একটা নট ইউজ করব। এখন আমরা যদি ন্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে আমরা চলো প্রথমত আমরা লিখব ন্যান্ড গেট দ্বারা 4 to 2 লাইন এনকোডারের লজিক গেট নিম্নরূপ। তো এটার জন্য আমরা প্রথমে D0, D1, D2, D3 এগুলোর জন্য আমরা এরকম করে নেব, নেওয়ার পরে আমরা এখান থেকে এগুলোর জন্য আমরা যদি ডায়াগ্রাম এভাবে ড্র করি, আচ্ছা, দেন এখান থেকে আমরা আলাদা আলাদাভাবে আবার যেহেতু D আছে D0, তো এটার জন্য আমরা নট নিয়ে আসবো। ন্যান্ড গেটের মাধ্যমে নট প্রকাশ করার জন্য আমি কি করব, এরকম দুইবার D0 যদি আমরা এক্সপ্রেস করি তাহলে এটা এইভাবে এইখানে ন্যান্ড হয়ে যাবে। ন্যান্ড দিলে এটা হয়ে যাবে D0 অর্থাৎ D0 যেটা আর কি D0 নট হয়ে গেল। একইভাবে এখান থেকে আমরা আবার দুটো ইনপুট দেব D1 এর দুটো ইনপুট দিলে এটাও ন্যান্ড হয়ে যাবে। দেন এখানে আমরা লিখব D1 নট ন্যান্ড গেট আকারে। একইভাবে আমরা এখান থেকেও দুইটা ইনপুট যদি আমরা এভাবে ন্যান্ড গেটের ভেতরে প্রবেশ করাই তাহলে সেটাও আমাদের D2 নট হয়ে যাবে। সেম ওয়েতে যদি আমরা এখানেও কি করি, এইভাবে যদি দুটো ইনপুট D3 ন্যান্ড গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিই তাহলে এটা হবে D3 নট। দেন এগুলোকে আমরা যদি লাইন ড্র করি প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের লাইনটাকে আমরা একটু এটাকে বড় করে দেব আমরা। তারপর আমরা এখান থেকে যেটা নট ছিল সেগুলোর জন্য আমরা একটা করে এরকম লাইন ড্র করে দেই। তো মোটামুটি লাইন ড্র করা শেষ আমাদের। আচ্ছা, এখন আমরা দেখব আমাদের E1। আচ্ছা, E1 এ ছিল হলো আমাদের D2 প্লাস D3 যেটা, তো D2 প্লাস D3 অর্থাৎ E1টা ছিল আমাদের এইটা। এখানে আমরা দেখতেছি এইটা আর এইটা, এই দুটার জন্য আমরা যেটা করব আমাদের নিতে হবে D2 এইটা এবং হচ্ছে এটা। তো এখানে আমরা দেখতেছি দুইটার ক্ষেত্রেই যেহেতু এটা E1 এর ক্ষেত্রে D2 হচ্ছে 1, তো আমরা D2টা নেব হলো 1 থেকে। তো এখানে আমরা দেখতেছি, তো আমরা এখানে 1 পেয়েছি, এখানে 1 পেয়েছি, তো এইগুলো অ্যাকচুয়ালি এখানে 1 0 0 1 এই দুটা পেলাম, আর এখানে আমরা পাচ্ছি হলো এই দুটার জন্য। আচ্ছা, কিন্তু আমরা এখন ন্যান্ড গেট দিয়ে এক্সপ্রেস করার জন্য আমরা যে ডায়াগ্রাম সিম্পলিফিকেশন পেয়েছি হলো এইটা। তো এখান থেকে আমরা দেখতেছি D2 নট এবং D3 নট। তো আমরা এখানে আমরা D2 নট আর D3 নট, তো এখানে দেখতেছি যে D2 নট এইটা, তো এখান থেকে একটা নেব আর D3 নট এখান থেকে একটা নেব, নিয়ে এটাকে আমরা একটা ন্যান্ড গেটের মাধ্যমে এক্সপ্রেস করব। দেন এটা হয়ে যাবে আমাদের E1। এটাকে আমরা এইভাবে পরে যেটা আমরা পেয়েছি সেটা এক্সপ্রেস করে দেব D2 D3 নট নট, উপরে আবার আরেকটা নট দিয়ে দেব। এটা আরেকটা কি ছিল E2 ক্ষেত্রে আমরা যদি দেখি এখানে E2 ছিল D1 D3, তো D1 D3 নট দুটাকে আমরা এখানে দেখতেছি। তো আমরা এখানেও D1, তো D1 নট হচ্ছে এইটা, এটা আমরা এখান থেকে নেব একটা, আরেকটা হচ্ছে D3 নট এখান থেকে নেব একটা। দেন এই দুইটা থেকে আমরা আবার এটাকেও ন্যান্ড গেট আকারে এক্সপ্রেস করব। দেন এটা হয়ে যাবে E2। তো এখানে আমরা এটা শো করব D1
D3 নট নট নট। তো আমাদের সাধারণত ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করার জন্য আমরা সাধারণত এখান থেকে যেই ভ্যালুগুলো পেলাম সেই ভ্যালুগুলো দিয়েই আমরা সাধারণত এখানে আউটপুটগুলো দেখাবো, আউটপুট অনুযায়ী আসবে। কিন্তু আমাদের যেই সিস্টেমেটিক্যালি D2 আর D3 যেটা আসছিল, তো আমরা এইভাবে এই D2 এবং D3 আমরা এই চার্ট থেকে আগে বের করব। আমাদের যে সত্যক সারণী আছে সেই সারণী থেকে আমরা যেভাবে দেখালাম এভাবে বের করব। বের করে এটাকে আমরা সিম্পলিফিকেশন করব। সিম্পলিফিকেশন করার পর আমাদের যে জিনিসটা পাবো শেষে, জাস্ট এটা হচ্ছে ন্যান্ড গেটের জন্য এই দুইটা আমরা কি করব, এখানে ডায়াগ্রামের মাধ্যমে আমরা শো করে দেব, তাহলে হয়ে যাবে। থ্যাংক ইউ।